আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে খিচুড়ি খাইতেছি। আর আজকে কিন্তু বাহিরে অনেক বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। খিচুড়ি খেয়ে এখন চলে যাচ্ছি মার বাসা বলতে পারেন, বোনের বাসা বলতে পারেন, যেহেতু একসাথে একখানেই থাকে। তো আজকে হচ্ছে আমার মেজো বোনের ছোট ছেলের জন্মদিন। তো আমার বোন বলছে দুপুরে ওইখানেই খাওয়া দাওয়া করতে, ডাল ভাত, তারপরে রাত্রেবেলা তো অনুষ্ঠানেই। তো তখন তো খাওয়া দাওয়া হবেই। তো এখন বাজে প্রায় 12টা, 12:30। তো এই তো আসলাম, আসার পরে দেখতেছি বোন বড় পাতিলের এক পাতিল ভাত রান্না করছে, ডিম রান্না করছে, আলু ভর্তা, তারপরে ডিমের ভর্তা, ভেন্ডি ভাজি, তারপরে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। মানে সব মিলিয়ে খাবারটা অসাধারণ ছিল, অনেক মজা হয়েছে। তো আমার যেহেতু ক্ষুধা লাগছে, রান্না শেষের সাথে সাথে আমি এই তো খাইতে বসা পড়লাম। আর খাইতে বসে কিন্তু একটা বোলের মধ্যে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এইখানে আমার ভাবি আবার চলে আসছে বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া করতে। ভাবিকে ফোন করে আনানো হয়েছে। তো আমার ভাবি এখানে আইসা নাচানাচি করতেছিল গানের আওয়াজ পায়া। তো আমি ভিডিও অন করতে করতে ভাবি নাচা শেষ। তারপরে এখানে আবার বাচ্চারা নাচানাচি করতেছে। মানে এটা একটা আনন্দ, যে কোনো একটা প্রোগ্রামে বাচ্চারা হোক আর বড় মানুষ হোক, মানে একটু আনন্দটা করা হয় এই আর কি। মানে একসাথে হয় সবাই মিলে, তারপর একটা আনন্দ করা হয়। এটার জন্যই কিন্তু একটা প্রোগ্রাম আর কি করা হয়। আর এমনিতে সবাই কিন্তু একসাথে হয় না, দেখা যাচ্ছে ওই আসলো না, বা আমি আসছি আরেকজন আসে নাই। আর একটা প্রোগ্রামে একদম সবাই একসাথে হয়, এটার আনন্দটাই না অন্যরকম। তো বাচ্চারা নাচানাচি করতেছে, আমরা দেখলাম, দেখে অনেক হাসাহাসি করলাম। তো এটা কি গানে নাচলো, এই নাচের সাথে যদি গানটা কেউ পারেন অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন যে ওরা কী গানে নাচটা দিল। আর রিয়েল গানের সাউন্ডটা আমি দিতে পারি নাই, কারণ আইডিতে সমস্যা হবে তাই। নাতে কিন্তু আমি গানের সাউন্ডটা আপনাদের সাথে দিয়ে দিতাম, আপনারাও শুনতেন। তারপরে এখানে হচ্ছে এখন সন্ধ্যা টাইম। তো সন্ধ্যাবেলা এখানে আমার ভাতিজা আর আমার বিয়াই মিলে এখানে টেবিলটাকে সেট করতেছে, কারণ মেহমান আসলে এখানে বৈশা খাবে। তো এখানে আমি আবার ওই যে সাদা ইটাকে দিলাম যে এটা একবারে বিছায়া ফেলো, একটা কাম অন্তত শেষ হোক। তো এটা বিছাইতে বিছাইতে এইখানে আবার আমার বোন বলতেছে যে বাবুর্চি নাকি আইসা পড়ছে, তো ওনারে কি দিবা বা একটু আওগায় পাওছায় দেও আর কি। তারপরে আবার ওইখানে গেলাম, গিয়ে মানে কি বলবো, আজকে সারাদিনই তো বৃষ্টিটার জন্য মানে সব কিছুই না একটু এলোমেলো হয়ে যাচ্ছে রান্নার কারণে। কারণ বাবুর্চি আইসা রান্না করবে হচ্ছে আপনার বাহিরে ইটা দিয়া, তারপর লার্কি দিয়া, কিন্তু আজকে বৃষ্টির কারণে লার্কি চুলা ধরাইতে পারতেছে না। তো সিলিন্ডার আনছে, সিলিন্ডারও রান্না হইতেছে না। তারপরে আমার ভাবিদের বাসা গেছে রান্না করতে, ওইখানেও গ্যাস নাই, মানে একদম একটা নাজেহাল অবস্থা। তারপরে এই তো এখানে মাংসগুলো ধুইয়া রাখলো, যেহেতু বাবুর্চি আইসা পড়ছে। তারপরে এখানে পেঁয়াজ কাটা, সস, মানে যা যা আর কি উপকরণ লাগবে এগুলো সব এখন একটা পাতিলে করে নিয়ে যাচ্ছে আমার ভাইদের বাসায়। আমার বোনরা যেখানে থাকে এর পাশেই হচ্ছে আমার ভাইরা থাকে। তো আমার ভাইয়ের বাড়িতে রান্না করা হবে। তো এখন এগুলাকে টাইনা আবার নিয়ে যেতে হবে। তো কেউ তো আর জানতো না যে এই দিনে যে এরকম বৃষ্টি, সারাদিন বৃষ্টি পড়বে। তারপরে টানাটানি কইরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে অবশেষে রান্না চুলায় উঠলো আর কি, রান্না হচ্ছে। তো এই তো আমি এখানে একটু নাড়াচাড়া দিতেছি। আর রানবে হচ্ছে ওই আঙ্কেলটা। আর আমি পুরো রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু এখানে স্পেস ছিল না তাই। তারপর আসার পর দেখি এখানে আমার মা শশা কাটতেছে, আমার দুলাভাই কোক আনছে, ওগুলো ফ্রিজে ভরলাম আমার হাত দিয়া। তারপরে এখানে বাচ্চারা, তারপরে হচ্ছে আমার ভাতিজি মিলা ওই যে ডেকোরেশন করতেছে, যেখানে আর কি বাবুর কেকটা কাটা হবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।